হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডালের একটা দারুণ রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। আর আজকেই মাছের মাথা দিয়ে ডালের রেসিপিটি আমি একদমই বিয়েবাড়ি স্টাইলে বানিয়ে দেখাবো, আর ঘরোয়া উপকরণ দিয়ে। আর যে কেউ কিন্তু এই ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। এটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে 200 গ্রাম মুগ ডালকে একটু শুকনো খোলাতে ভেজে নিলাম। একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পানি। যতটা সিদ্ধ হওয়ার জন্য পানির দরকার ততটা পানি আমি দিয়ে দিয়েছি। আর এখানে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তো এরকম ফুটতে শুরু করেছে, আর উপরে দেখতে পাচ্ছেন একটু ফনা ফনা হয়ে উঠে আসছে। তো এটা কিন্তু এভাবে একটা চামচের দ্বারায় ফেলে দিতে হবে। আর আমি সঙ্গে কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। তো 1 গ্লাস পানি দিয়ে এই ডালটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। তো এরকম যখনই ফুটবে তখনই দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে এইভাবে একবার দুবার নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু পানিটা একদমই নেই। আর এর মধ্যে যে লঙ্কাগুলো আছে সেগুলো এভাবে একটু চামচ দিয়ে এভাবে একটু গলিয়ে দিচ্ছি। তো এটা সিদ্ধ হয়ে গেছে, এটা আমি এবার নামিয়ে নিই। তো নামিয়ে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে 3 পিস শুকনো লঙ্কা নিয়েছি, 5 ফোড়ন নিয়েছি, 1 পিস দারচিনি, 2 পিস এলাচি, আর নিয়েছি একটা তেজপাতা। আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই শুকনো উপকরণগুলো একই সঙ্গে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট করে কেটে নিতে পারেন বা লম্বা শেপ দিয়েও কেটে নিতে পারেন। তো পেঁয়াজটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে। তো পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে। কাঁচা থাকলে কিন্তু এটা খেতে অতটা ভালো লাগে না, তার জন্য এদিকে খেয়াল করতে হবে। তো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমি 2 পিস বড় সাইজের পাকা টমেটো কুচি করে আমি দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার পর এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। একই সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো। শুকনো মশলাগুলো দেওয়ার পর এই টমেটো পেঁয়াজ একই সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব। এদিকে কিন্তু অবশ্যই খেয়াল করতে হবে, এটা যত পরিমাণে ভালো করে কষানো হবে এই ডালটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তার জন্য অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে। তো খুব ভালো করে এটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, মশলাটা যেন না পুড়ে যায় তার জন্য 1 চামচের মতো গরম পানি। পানিটা দেওয়ার পর আমি এই 2 পিস মাছের মাথা আমি এখানে নিয়ে নিয়েছি, আর এটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। তো এই মাছের মাথাটাকে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি। এটাকে এইভাবে একটু গুঁড়িয়ে নিতে হবে হাত দিয়ে। তারপরে এই মশলার সঙ্গে খুব ভালো করে 2-3 মিনিটের জন্য কষিয়ে নেব। তো এটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। ডালটা দেওয়ার পর ডাল আর এই মাছ 2-3 মিনিটের জন্য একটু কষিয়ে নেব। তো 3 মিনিট কষিয়ে নিয়েছি, আর একটু লবণ অ্যাড করে দিলাম। একটু লবণটা কম হয়েছিল তার জন্য আমি আবারও অ্যাড করে দিলাম লবণটা। আপনারা কিন্তু অবশ্যই লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। লবণটা দেওয়ার পর এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1.5 গ্লাসের মতো গরম পানি। হ্যাঁ, এই ডালটা বানিয়ে নেওয়ার জন্য কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি এটা রান্না করা হয়ে যাবে। তারপর এটাকে 5-6 মিনিটের জন্য আমি ফুটতে দেবো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে। 6 মিনিট পর ফিরে এসেছি। অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসছে। আর এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। একই সঙ্গে 1 চামচ দিয়ে দিলাম গরম মশলা পাউডার,
আর জিরা আমি একটু ভেজে নিয়ে ওটাকে একটু পাউডার বানিয়ে দিয়ে দিয়েছি। অবশ্যই জিরা ভাজাটা দিয়ে দেবেন, এতে করে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে, ফ্লেভারটা খুবই ভালো লাগে বিশেষ করে এই ডালে। তার জন্য জিরাটাকে আমি একটু ভেজে তারপর মিক্সিতে একটু চালিয়ে নিয়েছিলাম। এগুলো দেওয়ার পর এভাবে 1 মিনিট এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি ঘি। অবশ্যই কিন্তু ঘিটা ব্যবহার করবেন, এতে করে এর ফ্লেভার বা টেস্টটা অনেকটা বাড়িয়ে দেয়। ঘিটা দেওয়ার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন এটা একদমই মাখো মাখো একটা ডাল বানিয়ে নিয়েছি। আর এটা কিন্তু এর থেকে পাতলা একদমই ভালো লাগে না। অবশ্যই কিন্তু ডালটাকে ঠিক এইভাবে বানিয়ে নেবেন, খেতে দারুণ লাগে। মাছের মাথা কি করবেন, লাস্টে মাছটা শেষ হয়ে যাওয়ার পর মাথাটা কি করব ভেবে পাই না। তো ডাল দিয়ে যদি এইভাবে একটু বানিয়ে নেন খেতে দারুণ লাগে। অবশ্যই বন্ধুরা এইভাবে আপনারা ঘরে বানাবেন। আর একদমই কিন্তু বিয়েবাড়ির স্টাইলে আজকে ডাল বানিয়ে দেখিয়েছি। তো এটা কিন্তু ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখিয়েছি, খুব সহজভাবে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারি। তো এই ডাল রেসিপি, মাছের মাথা দিয়ে ডাল রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবে না। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।